আসসালামু আলাইকুম। এটা একটা ছোট ভাই আমাদের, ওর নাম হলো দিন ইসলাম। ওরে দেখে আপনারা বুঝতে পারবেন না যে ওর ভিতরে কি সমস্যা। আসলে মেইনলি ও দুই চোখের এক চোখে দেখতে পায় না। ওর দেখলে বোঝা যায়, ওরে দেখলে কিন্তু বোঝা যায় না। এমন না ও জন্মের থেকে দেখতে পায় না। এই সমস্যাটা 2 থেকে 3 মাস বা 4 মাস ধরে ধরা পড়ছে। প্রথমে ওর ভিতরে একটা টিউমার হয় চোখের ভিতরে। টিউমারটা ফাটার পরে একটা চোখ ড্যামেজ হয়ে যায়, আর ওই টিউমারটার ইনফেকশনের কারণে পরবর্তী আরেকটা চোখও 80% ড্যামেজ হয়ে যায়। দেন ও একদিন বলে ওর আম্মুরে, আম্মু আমি দেখতে পারতেছি না তোমারে। তারপর ওর আম্মু ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখে বলে যে ওর টিউমার ছিল, এরকম এরকম সমস্যা, যার কারণে ওর 2 চোখের এক চোখও দেখতে পারতেছে না। আর এখন ওর এই চোখ ভালো করার আর কোনো চিকিৎসা নাই, ওর চোখ ভালো করা পসিবল না। ডাক্তার বলছে চোখকে না দেখলেও মানুষ বাঁচে, কিন্তু এখন ওর এই 2টা চোখ অপারেশনের মাধ্যমে উঠিয়ে ফেলতে হবে। এই অপারেশনের টাকা ওর ফ্যামিলির কারোর কাছে নাই, কারণ ওর ফ্যামিলিতে শুধুমাত্র ওর বাবা ইনকাম করে, মাত্র কিছু টাকা স্যালারি, একজন গার্মেন্টস কর্মী। ওর ওই টিউমারের ইনফেকশন ছড়াইতে ছড়াইতে ক্যান্সারে রূপান্তরিত হইতেছে। অলরেডি ক্যান্সারের ইনফেকশনে পরিবর্তন হয়ে গেছে। ওরে প্রতি মাসে একটা করে ক্যামো দিতে হয়। একটা ক্যামোর দাম 15,000 টাকা। একটা গার্মেন্টস কর্মীর পক্ষে নিজের ফ্যামিলি চালায়, 4 জনের একটা ফ্যামিলি, ওর ছোট বোনটা পড়ালেখা করে, ওর বড় বোনটা পড়ালেখা করে ক্লাস 7-এ, সম্ভব না। যার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করা, এই যে ফুটফুট একটা ছেলে দিন ইসলামের জীবন বাঁচাইতে হবে আমাদের। হ্যাঁ, ও চোখে দেখতে না, আপনার 2 মিনিটের জন্য চোখটা অফ করে দেন, দেখবেন দুনিয়া অন্ধকার লাগতেছে। তারপরও ওর মা প্লাস সবাই চায় যাতে ও বাইচা থাকুক, ক্যান্সারে আক্রান্ত হয়ে ও মারা না যাক। তো আপনাদের এই দিন ইসলামের পাশে দাঁড়াইতে হবে। কেমনে দাঁড়াইতে পারি আমরা? এই ভিডিওর স্ক্রিনে বিকাশ আর নগদের নাম্বার দেওয়া আছে। আমি তারপরে একবার নাম্বারগুলো কয়ে দিতেছি। আমি নগদ নাম্বারটা মুখে বলে দিতেছি, 01617548799। এটা হলো নগদ নাম্বার। আর এটা হলো বিকাশ নাম্বার 01897991529। এইটা হলো বিকাশ নাম্বার। একটা ঈদে, সামনে ঈদ আসতেছে, আমরা জামা কাপড় কিনি। এইবার ঈদে শার্ট কিনলাম না, 2টা কিনি শার্ট, একটা কিনলাম, 500 টাকা পাঠাই দিলাম ওরে। প্যান্ট আছে আমাদের, নতুন নতুন প্যান্ট পরে আছে, তারপরে প্যান্ট কিনা চিন্তা ভাবনা করতেছি কিনবো না, 700 টাকা পাঠাই দিলাম ওরে। 1 জোড়া জুতা কিনে আমাকে 3-4 জোড়া জুতা পরে রয়েছে বাসায়। এইবার ঈদটা পুরান জুতা দিয়ে করলাম জুতা কিনার 1000 টাকা দিয়ে দিলাম ওরে। আমার ভিডিও বেশিরভাগ ছোট ছোট পোলাপান্ডা দেখে, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমি হাত জোর করে করতেছি, আমি তোমাদের বড় ভাই আমার হাত জোর করতেছি, তোমরা স্কুলে যাও, টিফিনের টাকা, একদিন টিফিন স্কুলে টিফিন করলাম, বাসা থেকে টিফিন নিয়ে গেলাম, স্কুলে টিফিনের টাকাটা ওর কাছে পাঠাই দিলাম 50 টাকা। তোমরা স্কুলে যাও, স্কুলে হাইটা যাওয়া যায়, তারপরেও যাও 50 টাকা গাড়ি ভাড়া দিলাম না, বন্ধু বান্ধব সবাই বুঝাই 50 টাকা ওরে পাঠাই দিলাম। পারি না আমরা পারবো ইনশাল্লাহ। ওর চেহারা আপনারা কাছে একবার দেখেন, ওর চেহারায় মায়া পড়ে যাবেন আপনারা। ওর ভিতরে যে এত বড় একটা প্রবলেম চলতেছে দেখা বুঝাই পসিবল না, বাট আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আমি কোনোদিন কোনো ফেক নিউজ ছড়াই না, কোনো এই যে অলরেডি রিপোর্ট আমাদের সামনে আছে, যদিও আমি রিপোর্টের কিছুই বুঝি না, অলরেডি রিপোর্ট আমাদের সামনে আছে। আপনারা রিপোর্ট যদি দেখেন, আপনারা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। এই যে অলরেডি রিপোর্ট আছে। হ্যাঁ, আমি কখনো মিথ্যা জিনিস প্রচার করি না, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। এই যে অলরেডি রিপোর্ট আছে, ঠিক আছে। অপারেশনের খরচ মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্ট প্রকাশ করতেছি না। শুধু অপারেশনের খরচই শেষ না, অপারেশনের পরে ওর কেমো দিতে হবে 12 থেকে 14টা, 15,000 টাকা করে যদি আপনি হিসাব করেন, ও 12 বছর পর্যন্ত ওর চিকিৎসা চালাই দিতে হবে, শুধুমাত্র ওর বাচ্চা রাখার জন্য। আর চিকিৎসার খরচ যে কি এটা আপনারা জানেন। তো অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, যারা মানুষ সেবা করেন, সমাজ সেবা করেন, তারা এবার ওর পাশে এসে দাঁড়ান। আমরা সিলেটের বন্যায় ইউটিউবাররা, টিকটকাররা, দেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কি একটা ভূমিকা রাখছে আমরা দেখাই দিচ্ছি অনলাইনের ক্ষমতাকে। আপনারা এবার দেখাই দেন। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, সমাজসেভাক আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি তারা এবার ওর পাশে দাঁড়ান আইসা। আমি ওর ভাই হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, ও আপনাদেরও ভাই, ও দিন ইসলাম নাম, ও একজন মুসলিম। আমার যত মুসলিম ভাই ব্রাদার আছেন ওর পাশে দাঁড়ান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, কোনো ম্যাটার করেন, ও মানুষ, আপনি ওর পাশে এসে দাঁড়ান। বিকাশ নাম্বার, নগদ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওর টাইটেলে দেওয়া আছে। দয়া কইরা এই যে ক্লিপগুলা কাইরা নিয়ে ফেক পেজে কেউ ছাইরেন না, এটা আমার কাছে রিকোয়েস্ট। বর্তমানে অনলাইনের মানুষের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে, কারণ অনেকে স্ক্যাম করে।
বাট আপনারা আমার উপরে বিশ্বাস করে রাখতে পারেন, এর আগে আমি কখনো করি নাই এরকম কিছু, কখনো কারোর জন্য টাকা উঠে কাউরে দেই নাই। বাট এটাই আমার ফার্স্ট টাইম, এর জন্য আমি রিকোয়েস্ট করলাম ওরে যে যেমনে পারেন ওরে হেল্প করেন। আর আমি চাই না এরকম একটা ফুটফুটে পোলা এই বয়সে চলে যাক আমাদেরকে ছেড়ে। তো উপরওয়ালা আল্লাহ তাআলা ওরে ভালো করুক। আপনারা যারা কিছু না পারবেন তারা ওর জন্য দোয়া করবেন। আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার পুরোপুরি চেষ্টা করতেছি। আমার মেইন ক্ষমতা আন্টি আপনি কান্না করেন না, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করেন। আমি বিশ্বাস করি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনি ধৈর্য ধরেন। ওর ফ্যামিলি যেন আল্লাহ তাআলা ধৈর্য দান করে, ওর ফ্যামিলিরা যেন ধৈর্য ধরতে পারে। ইনশাআল্লাহ সবই আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। আর আপনারা আছেন, আমি জানি যে আমার কিছু নাই, হ্যাঁ আমারও তো সামর্থ্য নাই যে আমি ওর পুরোপুরি দেখবো, বাট আমার এই সামর্থ্য আছে যে অনলাইনে আমি এই পুরো বিষয়টা পুরো বাংলাদেশে দেখাইতে পারি। তারপরে বাংলাদেশের মানুষ ওরে কতটা হেল্প করবো এটা বাংলাদেশের মানুষের নিজের উপরে। সামনে ঈদ আসতে আমি যেমনি বুঝাইলাম এটাই সময় ওর পাশে দাঁড়ানোর। তো আল্লাহ তাআলা ওরে খুব তাড়াতাড়ি ভালো করুক। ওর অপারেশনটা ইমার্জেন্সি করা দরকার, অপারেশন করে ওর চোখের ট্রিটমেন্টটা ইমার্জেন্সি করা দরকার। ওর প্রথমে একটা চোখের অপারেশন হবে, বাট পরে যদি ডাক্তার বলে যে আরেকটা চোখও উঠে ফেলতে হবে তো ওইটাও করতে হবে। তারপরে ট্রিটমেন্ট খরচ, ওষুধ, ওরে কেমো দিতে হবে, মানে অনেক হিউজ, মাথা ঘুরে। যেমন বর্তমান বাংলাদেশে 20,000 টাকা যে ব্যক্তি কামায় তার মানে খাওয়া দাওয়া করে বাইচা থাকাই কষ্টকর, নুন আনতে বান্ধা পুরায়। আর এইরকম একটা পরিস্থিতি হওয়া বা ওষুধ, ডাক্তার খরচ, এইটা তো ইম্পসিবল। পড়ালেখা এইটা সেটা। তো ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। হ্যাঁ প্রথমে ওর একটা এরকম একটা প্রবলেম আল্লাহ তাআলা দিছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সলভ করবে। ওর জন্য আমরা দোয়া করবো ও যাতে ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস না করে। আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কাছে মানুষ যাই দে, মানুষ যেন আমাদের পাশে থাকে। ওর মাঝখানে ওর অপারেশনটা খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারি। আর ইনশাআল্লাহ অপারেশন যদি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় যদি ঠিকঠাক ভাবে শেষ করতে পারি, ইনশাআল্লাহ অপারেশনের পরে আমি অলরেডি আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো যে কেমনে কি করলাম। আমি আরো একটা লাইক করবো। আর ইনশাআল্লাহ দোয়া করবেন সবার জন্য। আন্টি আপনাদের সবার কাছে দোয়া চাইছে, ওর আব্বু ডিউটিতে আছে, ওর আব্বা আসতে পারে নাই, ওর আব্বু আপনাদের কাছে দোয়া চাইছে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।